কুড়িগ্রাম থেকে ভাঙনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এই বিষয়ে ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা যারা রয়েছেন তারা কি বলছেন? চৈতি, আপনাকে ধন্যবাদ। আসলে কুড়িগ্রামের যে চিলমারির রানীগঞ্জ এলাকায় যে ভাঙন চলছে, এই ভাঙনটি আসলে এলাকার লোকরা আতঙ্কিত হয়ে পড়ছে। তারা বলছে যে আসলে এই বাঁধটি যদি ভেঙে যায় তাহলে ওই এলাকায় প্রায় 5টি গ্রাম ভাঙনের মুখে পড়বে এবং নদ নদী, তাদের যে জমা জমি, ঘর বাড়ি সবই তারা নষ্ট হয়ে যাবে এবং ভাঙন কবলিত হয়ে পড়বে। তারা বলছে যে আসলে তারা এই যে ভাঙনটি চলছে, এই ভাঙনটির কথা তারা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডকে। পানি উন্নয়ন বোর্ড তাদের কথার উপরে দ্রুত জিও ব্যাগ কিছু ফেলেছে এবং তারা বলছে যে তারা ব্লকও ফেলবে ইতিমধ্যেই। আসলে এই যে বাঁধটি নির্মাণ করা হয়েছিল 2016 সালে নির্মাণ করার পরেও এটি আসলে অনেক কাজের মান অনেক নিম্নমানের ছিল বলেই এই ভাঙনটি চলছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন। তারা বলছে যে 2016 সালে নির্মাণ হলো, 2018 সালে প্রথম এটি ধস নামে এবং কয়েক জায়গায় ভাঙন শুরু হয়। তারপরেই তারা দ্রুত এটি মেরামত করে। পরবর্তীতে এটি আবারও এই 1 মাসের মধ্যে প্রায় 3টি এলাকায় ধস নেমেছে। 150 থেকে 160 মিটার ইতিমধ্যে ভেঙে গেছে এবং এই ভাঙন কবলিত এলাকায় দ্রুত জিও ব্যাগ ফেলছে ওই ভাঙন কবলিত এলাকায়। শুধু কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের যে চিলমারির যে ডান তীর ভাঙছে তা নয়, কুড়িগ্রাম জেলার 38টি পয়েন্টে ভাঙন চলছে এবং এই ভাঙন রোধ করার জন্য দ্রুত জিও ব্যাগ এবং ব্লক ফেলছে পানি উন্নয়ন বোর্ড। আসলে বর্ষা মৌসুম আসলেই যে ভাঙনটা শুরু হয়, এই ভাঙনের কারণে পানি উন্নয়ন বোর্ড তারা জরুরি ভিত্তিতে তারা যে কাজটি করে এবং এই কাজটি করার কারণে যে সামান্য কিছু হয়তো সময়ের জন্য হয়তো ভাঙন রোধ হয়, বাস্তব অবস্থায় আসলে ভাঙন এটি চলতেই থাকে এবং এই ভাঙনকে তারা রোধ করার জন্য তাদের মহাপরিকল্পনা নেওয়ার জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি তারা জানায়। কিন্তু তাদের একটি মহাপরিকল্পনা না হলে স্বাধীনতার 55 বছর পরেও কুড়িগ্রামের যে নদী ভাঙনের যে দুঃখ, এটি মানুষের থেকেই যায়। আসলে এটি কোনো পূর্ব পরিকল্পনা নেই, শুধু ভাঙন আসে, ভাঙন ক্ষণিকের জন্য রোধ হয়। বাস্তব অবস্থায় আসলে স্থায়ী কোনো কাজ না হলে এই ভাঙন আসলেই চলবে। কুড়িগ্রামের যে অবস্থাটি, এই অবস্থাতে ভাঙন রোধের জন্য তারা বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এটি পুরোপুরি সজাগ দৃষ্টি না দেয় তাহলে কুড়িগ্রাম, ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ যেসব এলাকায় মানুষ ভাঙন চলছে। রাজু, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজু মুস্তাফিজ।